এখন আমরা যেটা পড়তে যাব সেটা হলো আমরা যা শিখছিলাম যে একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করতে পারে, প্রত্যেকটা বল দিয়ে আলাদা আলাদা করে কৃত কাজ বের করতে হয়। এই জিনিসটা আমরা শিখাতে যাব। প্রথমে আমরা আণবিক তলে এই কাজটা করব। সেখানে ঘর্ষণ বল আনবো এবং বিভিন্ন যত ক্যাটাগরি মোটামুটি বল পাওয়া যায় সব ক্যাটাগরি বল দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবো। আরও কোনো বল থাকতে পারে, যেমন কেন্দ্রমুখী বল, বিভিন্ন বল আরও থাকতে পারে। তো এক্সট্রা আরও কোনো বল থাকতে পারে, তড়িৎ বল থাকতে পারে, চুম্বক বল থাকতে পারে। তো এরকম বিভিন্ন বল দিয়ে কৃত কাজ অধ্যায় বেসিসে, যেমন স্থির তড়িৎ পড়ার সময় আমরা তড়িৎ বল দিয়ে কাজ বের করব। আমরা ম্যাগনেটিজম পড়ার সময় আমরা টর্ক দিয়ে কাজ বের করব, ঘোরাঘুরির ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স দিয়ে কাজ বের করব। তো এখন আমরা নর্মালের মধ্যে আছি। তো এটা একটা রাস্তা, এই রাস্তার মধ্যে এটা একটা রাস্তা, এটা একটা ব্লক, ব্লকের ভর 2 কেজি। এইদিকে আমি বল দিচ্ছি F = 20 নিউটন। ব্লকটি এখান থেকে এখানে চলে গেল, 2 কেজি ভরের ব্লক। রাস্তার মধ্যে সরণ ঘটল 10 মিটার। এমত অবস্থায় আমাদের বললাম কৃত কাজ কত হবে, কি কি বল দ্বারা কৃত কাজ। এখানে কি কি বল দেখতে পাওয়া যাচ্ছে, নিচের দিকে হচ্ছে mg ওরফে 2g, mg মানে তো 2g, আর ওপরের দিকে প্রতিক্রিয়া বল আর আর এখানে তাহলে প্রতিক্রিয়া বল আছে, 2g আছে, সেই সাথে রাস্তার এবং খাঁজ কাটা। তাহলে আর একটা বল পাবো, সে হচ্ছে ফ্রিকশন ফোর্স F। তাহলে ফ্রিকশন ফোর্স থাকবে কোন দিকে, বাইরের দিকে। এখানে এই প্রযুক্ত বল দ্বারা কাজ কত, তাহলে এখানে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কৃত কাজ কত হবে, কৃত কাজ বল 20 নিউটন, সরণ বলের দিকে সরণ 10 মিটার, বল এবং সরণের মধ্যে কোণ cos 0 ডিগ্রি সমান সমান 200 জুল। তার কাজ হবে 200 জুল। এখানে প্রযুক্ত বল কার দ্বারা কাজ পাইছি, mg দ্বারা কাজ কত হবে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ কত হবে, অভিকর্ষ বল দ্বারা কাজ, বল দ্বারা কাজ কত হবে সমান সমান অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ যদি বের করতে চাই, তাহলে অভিকর্ষ বল mg, সরণ আমার হচ্ছে s, দূরের মধ্যবর্তী কোণ এখন খোঁজা লাগতেছে। আমি যখন বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে গেছি, প্রত্যেকটা মোমেন্টে mg ছিল নিচের দিকে আর সরণের ডিরেকশন ছিল ওই দিকে। তাহলে mg এবং সরণের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। তাহলে বলে কৃত কাজ হচ্ছে 0। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ 0। আমি যখন বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছিলাম তখন প্রতিক্রিয়া বল ছিল উপরের দিকে, তাহলে বস্তু এদিকে যাচ্ছে আর প্রতিক্রিয়া বল ওপরে, বস্তু এদিকে প্রতিক্রিয়া বল ওপরে। তাহলে সেক্ষেত্রে আমার প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত হবে, প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ, এই বল দ্বারা কৃত কাজ আমাদের কত হবে, এই বল দ্বারা কৃত কাজ হবে আর h cos 90 আবারও 0। হ্যাঁ, আমাদের থাকলে আবার ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজ কত হবে, তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজ, বল দ্বারা কাজ কত হবে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে, বডি যখন ওদিকে যাচ্ছিল, যখন বডি সরণের দিকে ছিল তাহলে বডি ওইদিকে যাচ্ছিল, আর ঘর্ষণ বল তার তলে বিপরীত দিকে কাজ করছিল, সরণের বিপরীতে। তাহলে ঘর্ষণ বল ইন্টু h ইন্টু cos, ঘর্ষণ বল এবং s একে অপরের বিপরীত দিক, তার মানে cos 180 ডিগ্রি। এবার প্রয়োজন হচ্ছে ঘর্ষণ বলের মান কত, না হলে স্যারের বের করবো কেমনে। চলো ঘর্ষণ বলের মান বের করে আসি। ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের উপর নির্ভরশীল, সমান মিউ ইন্টু আর। প্রতিক্রিয়া বল এক এক সময় হয় এক এক রকম, তাই তো। কখনো হয় প্রতিক্রিয়া বল mg cos θ, কখনো প্রতিক্রিয়া বল mv²/r, কখনো প্রতিক্রিয়া বল হয় প্রযুক্ত বলের মতো, প্রযুক্ত বল যা প্রতিক্রিয়া বলো তাই। এলে আমরা বিভিন্নভাবে বুঝাইছি তোমাকে। তাহলে এই কেসের জন্য প্রতিক্রিয়া বল আর কার সমান, mg সমান, তাহলে মিউ ইন্টু mg। তাহলে মিউ দেওয়া লাগতেছে প্রশ্নে, তাহলে প্রশ্নে মিউ এর মান দিয়ে দিলাম 0.1। তাহলে স্যার কত হবে, 0.1 ইন্টু m এর মান 2, g এর মান 9.8। ওকে তো সব, তাই না? ওকে, এটা মানে কত, 1/10, 10 দিয়ে এই 1 দশমিক কাটা, তাহলে কত হচ্ছে রে, খেয়াল করো, এটাকে গুণ করলে কত হচ্ছে 19.6। তাহলে 1.96 এত নিউটন হচ্ছে আমাদের কি বল, ঘর্ষণ বল 1.96। এবার যদি আমরা কাজ করি, এখানে যদি বসাই দিই 1.96 ইন্টু এস এর মান 10 ইন্টু cos এর মান হচ্ছে -1, সামনে একটা মাইনাস দিলাম, তাহলে আমাদের ফলাফল আসলো যেটা
19.6 জুল। সামনে একটা মাইনাস, তাহলে -19.6 জুল এইটা। এবার যদি তোমাকে আমি বলি যেটা হচ্ছে ঘর্ষণ বল, তাহলে এবার যদি আমি তোমাকে বলি যে মোট কৃত কাজ কত বা লব্ধি বল দ্বারা কৃত কাজ কত, তাহলে বাবা এখানে মোট কৃত কাজ হবে, এখানে কাজ আছে, এখানে কাজ আছে, মোট কৃত কাজ ডাব্লিউ মোট, এটা আমরা লিখবো এইভাবে, মোট কৃত কাজ এর সমান হচ্ছে 200 মাইনাস 19.6, এটা আমাদের হবে, এটা ধরো 20, তার মানে 80, তাহলে 80.4 জুল। ও 180, এটা তো 100 না, 180.4 জুল। এইটা বাবা লব্ধি বল গতি কাজ, অর্থাৎ মোট কাজ। সেক্ষেত্রে আরেকটা ভাবে করতে পারো, এফ লব্ধি কত দেখো তো একটু বাবা, লব্ধি বলটা কত, লব্ধি বল স্যার ওদিকে 20 স্যার, আচ্ছা এদিকে কত, এদিকে ঘর্ষণ বল কত, ওদিকে লব্ধি বল 20, ঘর্ষণ বল 1.96 স্যার, তাহলে এর সমান কত আসতেছে, এটা ধরো 2, তাহলে 18, তাহলে 19.04 এত নিউটন, 18.04 এত নিউটন, তাই তো, গুড। এবার যদি আমি বলি যে লব্ধি বল গতিক কাজ কত, অর্থাৎ মোট কাজ কত, তাহলে লব্ধি বল কোন দিকে থাকে বলো, ডাব্লিউ মোট, লব্ধি বল কোন দিকে, 20 আর 1.96 কাটাকাটি গেলে থাকে কত, 18.4। এই 18.4 দিয়ে বস্তু কী হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে, মাঝখানে ত্বরান্বিত হচ্ছে, ত্বরণে যাচ্ছে, ত্বরান্বিত হচ্ছে, বস্তু বেগ ধীরে ধীরে কী হচ্ছে, বাড়তেছে। তাহলে আমাদের এইটা কত হবে, তাহলে লব্ধি বল 18.04 ইন্টু লব্ধি বল দিয়ে স্মরণ কষ্ট করছে 10 মিটার, তাহলে এটাই তো সেই 180.4 জুল, এটাই সেটা। তাহলে তুমি এই কাজটা এভাবে বের করতে পারো, আবার লব্ধি বল দিয়ে বের করে নিয়ে এভাবে করতে পারো। এটা হচ্ছে তোমার ফার্স্ট বোঝানোর পায়তারা, জাস্ট নর্মাল একটা কেস। একটু প্র্যাকটিস করে নাও, সামনের দিকে আগাচ্ছি। যাদের এইটা প্র্যাকটিস শেষ তারা এটা করো। বস্তুর ভর এম মানে 2 কেজি, বস্তুর উপর এদিকে বল দেওয়া হচ্ছে এফ সমান 20 নিউটন, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, বস্তু এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গিয়েছে, তাহলে বলের রাস্তা আছে খাঁজ কাটা, মিয়ের মান 0.1, 5টা বলের মান বের করে দাও। ও এইচ, এইচ হচ্ছে আমার 10 মিটার, এটা আমাদের এইচ। 5টা বলের মান বের করে দাও, আর যারা তোলা শেষ হয়নি তারা দ্রুত তুলে নাও, আর যাদের তোলা শেষ তারা এই 5টা বলের মান বের করা শুরু করে দাও। বাবা এফের সৃষ্টিকোণ করে এইদিকে উপাংশ ইফেক্ট ফলাফল 20 cos 60, আর ওইদিকে হবে 20 sin 60, তাহলে 20 টিনের বলার নাই, ভাঙা শেষ। নিচের দিকে 2G, ওপরের দিকে প্রতিক্রিয়া বল, আর আবার ঘর্ষণ বল আছে এই দিকে এফ। চলো এক এক করে বের করে ফেলি। দেখো প্রযুক্ত বলের এই 20 নিউটন প্রযুক্ত বলের এইদিকে অংশ 20 sin 60, যা কিনা ওই অংশটা এই এসের সাথে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে ওই অংশতে আমি কোনো কৃত কাজ পাচ্ছি না। তাহলে এখানে স্মরণের দিকে বলের অংশ যেটা আছে তার নাম হচ্ছে 20 cos 60, এটাতে আমি প্রযুক্ত বল দিয়ে কাজ পাবো। তাহলে ডাব্লিউ প্রযুক্ত বল দ্বারা কাজ, সংক্ষেপে লিখতেছি আর কি, কত হবে স্যার, 20 cos 60 ইন্টু 10, যেটা মাঝখানে কোন তো 0 ডিগ্রি হয়ে আছে একই দিকে, তাহলে কত হবে 20 cos 60 হাফ ইন্টু 10, তার মানে 100 জুল। ইয়াচ, এটাই। এরপরে এখানে এমজি দিয়ে কাজ কত হবে, ডাব্লিউ এমজি দিয়ে কাজ মানে অভিকর্ষ বল দ্বারা কাজ। এমজি এর মান হচ্ছে 2G, তাহলে এমজি আর এস 90 ডিগ্রি কোণ করে, cos 90 ফলাফল 0। ডাব্লিউ প্রতিক্রিয়া বল দ্বারা কাজ, যখন বস্তু এদিকে যায় অল টাইম প্রতিক্রিয়া বল থাকে
উপরের দিকে আর বস্তু সরতে থাকে সামনের দিকে, তাহলে প্রতিক্রিয়া বল দ্বারা কাজ করতে হবে আর এইচ কচ 90 ডিগ্রি আবার 0। এবার দরকার ডাব্লিউ ফ্রিকশন ফোর্স কর্তৃক কাজ কত, ঘর্ষণ বল কর্তৃক কাজ। তাহলে ফ্রিকশন ফোর্স ইন্টু সরণ ইন্টু কচ, ফ্রিকশন ফোর্স আমার অপোজিট দিকে আর সরণ আমার ওই দিকে, একশো 80 ডিগ্রি। ঘর্ষণ বলের মান কত স্যার, দেখা তো লাগিচ্ছে। তাহলে খেয়াল করো, ঘর্ষণ বল এফ সমান মিউ ইন্টু আর, তা আর এর মান কত তো সেটা তো দেখা লাগিচ্ছে। তাহলে দেখে আসি, এম বড় বস্তু এই তলের উপর যাচ্ছে, তাহলে আমি এইদিকে এখন কল্পনা করবো এক্স অক্ষের দিকে যাচ্ছে, তাহলে ওটা হবে আমার ওয়াই। তাহলে বস্তু এক্স অক্ষের দিকে যায়, এক্স ওয়াই অক্ষ যে কোনো দিকে ধরা যায়। কোনো পণ্ডিত আবার আসে কই কি এক্স ওয়াই রেফারেন্স যে কোনো দিকে ধরা যায়। তাহলে এদিকে আমাদের কি এক্স, এদিকে আমার ওয়াই ধরে নিলাম, ধরে নিয়ে বলগুলো ব্যালেন্স করবো। তো বলগুলো যদি ব্যালেন্স করি, এটাতে এই দিকের বলগুলো, তার মানে এইদিকে যত এই 2 কেজি বড় বস্তুকে উপর দিকে যাচ্ছে না, নিচে যাচ্ছে না, তাহলে উপরের বলগুলোতে নিচের বল ব্যালেন্স করে সেখান থেকে প্রতিক্রিয়া বলের মান বের করে নিয়ে আসবো। তাহলে উপর দিকে বল কত, আর প্লাস 20 সাইন 60 সমান সমান নিচের দিকে বল কত 2g। তাহলে আর এর মান কত হচ্ছে 2g মাইনাস 20 সাইন 60। অ্যান্সার কত আমাকে একটু বলতে হবে। জির মান 9.8 ধরে, (1.7) কত জানা হয় 2.28, এটাই ওকে, এত নিউটন। তাহলে এখানে মিউর মান 0.1 ইন্টু আর এর মান 2.28, তাহলে এখানে হচ্ছে কত, এক ঘর চলে গেলে 22.8 নিউটন। ঘটনা সত্যি নাকি, ঘটনা কি সত্যি? ঘটনা সত্যি। এতক্ষণ যা করলাম সব বৃথা চলে গেল। ইয়া কিয়া হুয়া, ঘর্ষণ বল এখানে কত 22.8 নহে, কবাতো না হলে তো এক্ষুনি গেল নি, সব এলোমেলো হয়। এখানে মান ভুল করছে না তো, কবাতো সেটা এটা 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 ওইটা আবার ইয়া আছে, গুণায় আছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা যদি 22.8 হতো, যদি হতো আর কি, বাই চান্স যদি হতোই, অতএব মিউর মান বাড়িয়ে দিলাম, এটা 22.8 আসলো সামাও, তাহলে কিন্তু বস্তু নড়বেই না, এত কাজ বার করে লাভ কি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এটা দুর্ভাগ্য না সৌভাগ্য, সৌভাগ্যজনকভাবে আমাদের মিলে গেছে। তাহলে এটা হবে 0.228 নিউটন। ওই যে এটা আতঙ্ক সৃষ্টি করা, এটাও করে দিলাম যে হাই হাই ইয়া কিয়া হুয়া, এই যেটা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের ঘর্ষণ বলের মান হচ্ছে 0.228 ইন্টু এস এর মান 10 আর এটার মান হচ্ছে কত -1, তাহলে মাইনাস 2.28 জুল। এটা হচ্ছে আমাদের কি বল দিয়ে কাজ, এটা আমাদের ঘর্ষণ বল দ্বারা কাজ। তাহলে লব্ধি বল দ্বারা কাজ আমি একবারে করতে পারি এখন। তাহলে কি করবেন, এটার থেকে কি করব, বাদ দেব। তাহলে এফ লব্ধি কত হবে, ডাব্লিউ লব্ধি মোট কাজ, তাহলে ডাব্লিউ মোট এটা কত হবে, মোট কাজ হবে হলো 100 মাইনাস 2.28। স্যার মাইনাসে প্লাস হবে না, আরে না ভাই, কাজ স্কেলার রাশি, এই কাজ থেকে এই কাজটা আমি কি করব, বাদ দেব, যোগ করব না। তো ভাই এখানে যোগ চিহ্ন দিলে কোনো সমস্যা, যোগ দিয়ে বিয়োগ দিলে প্লাসে মাইনাসে কী হচ্ছে, মাইনাস। দুটো কাজ তো আমি যোগই করে দেবো, তাহলে এটা মাইনাস হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 97.72 জুল। এটা হচ্ছে লব্ধি বল কর্তৃক কাজ। দ্রুত করো। তাহলে আমরা এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে এবার আবার করো। আমাদের অপরন্ত সময়, আনলিমিটেড টাইম, সুতরাং এর তাড়াহুড়োর কোনো অপশন নাই। তোমাদের পড়াবো প্র্যাকটিস করে নেব,
না হলে ডাব্লিউ স্যারের সাথে অন্য স্যারকে আপনি পার্থক্য হবে, পড়াবো, প্র্যাকটিস করে নেব। বল দিচ্ছে এদিকে বাবা, একটা পড়ালাম আর একটা যায় পারলো না, তাহলে তো সমস্যা। এখন কনসেপ্ট করতে হবে। এটা 20 দিলে হবি না, বস্তুই নড়বি না। তাহলে এটা 60 নিউটন দিলাম, এই কোণের মান দিলাম 60 ডিগ্রি। রাস্তার মধ্যে ঘর্ষণ আছে, মিউ দিলাম 0.1। বডি এখান থেকে এখানে গেছে, বডির স্মরণ ঘটছে এদিকে 10 মিটার। এমত অবস্থায় ঘর্ষণ বল, লব্ধি বল, ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল ইত্যাদি দিয়ে এরমভাবে বের করো। তাড়াতাড়ি করো, আমি একটু সময় দিচ্ছি। এবার আমার দিকে দেখো, ম্যাক্সিমামই সমস্যা করে ফেলছে। এদিকে দেখো, হয় চিত্রের সমস্যা, না উলট পালট করে অ্যান্সার বার করছে, ম্যাক্সিমাম সমস্যা করে ফেলছে। আমার দিকে দেখো, আমার দিকে দেখো। এটা কত নিউটন বল? 60 নিউটন বল। তো বলটাকে যদি আমি এইভাবে ভাঙাই, এদিকে আর এদিকে কোনো সমস্যা আছে না। তাহলে এটা 60 হলে এটা কত দিতে হবে? 60। এটার এটা কী কোণ? একান্তর কোণ। তাহলে 60 হলে এই 60 নিউটন বলের রেসপেক্টে ভাঙালে এদিকে হবে, এই দিকে হবে এফ cos 60 আর এদিকে হবে এফ sin 60। বুঝছো নাকি? এফ মানে 60 আর কি, তাহলে এফ মানে 60 আর কি। তাহলে 60 sin 60 এটা তো আমার এফ। তাহলে এফ cos 60 এটা কি হতো? এফ sin 60। কথা বলো না? আমার দিকে দেখো, পরবর্তী যাতে ভুল না হয়, পরবর্তী যাতে ভুল না হয়। দেখলে দেখা যাবে যে চিত্রটা ভুল করছো। এদিকে তাকাও। আমি এই কাজটা করলে তোমার মনে হতে পারে যে এই বলটা কার উপর পড়তেছে? কথা বলো না? কার উপর পড়তেছে? বস্তুর উপর। এই বলটা কার উপর পড়তেছে? বস্তুর উপর। কিন্তু বল তো টাঙের উপরে, তাই বুঝতে সমস্যা না? তাই আমরা এক কাজ করবো, এবার ভাঙাবো না, আমরা এই বলটাকে সামনে শিফট করে নেব, মান ও দিক ঠিক রেখে। অনেকেই বল শিফট করে নিছ, বলের দিক আর ওই নাই, ইঙ্কা হয়ে গেছে। কারো বলের দিক ইঙ্কা হয়ে গেছে, তাহলে বলের মান ও দিক ঠিক রেখে শিফট করা লাগবে না। যদি মান ও দিক ঠিক রেখে, অর্থাৎ এটাকে শিফট করো, ওইটা কি? এটা নাকি শিফট হলো? তোমাকে এভাবে শিফট করছে, কেউ আবার এটাকে শিফট করছে কীভাবে? ইঙ্কা করে। এত সার বুঝছে যে ছাত্র দুর্বল। সি বলটাকে একটু তো হতে পারে হ্যাঁকা বেকা, কিন্তু তো একটু হালকা, একটু তো বেকা আছেই। একেবারে এখন একটু হয়নি, কিন্তু বোঝা তো যাচ্ছে হ্যাঁ শিফট করছে। কিন্তু তোমরা যেভাবে করতেছো ইঙ্কে, কেউ কী করতেছে দেখো, ওখানে যাই দেখলাম কে এখানে যে তীর চিহ্ন দাঁড়াবি, এটা বল একটা ভেক্টর আসি না, তো করলে স্যার কি বুঝবি যে দুর্বল। তাহলে একটু প্রসেস আছে তো ভাই। তাহলে আমরা কি করব? তাহলে একে শিফট করলাম। বলো তো এটা 60 ডিগ্রি হলে এই কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কী কোণ হিসেবে? বিপরীত কোণ। তাহলে এর কত নিউটন বল? 60 নিউটন বল। তাহলে 60 নিউটন বলের ওই দিকে অংশ কত? ওই দিকে এফ cos 60, এটা মানে এফ মানে 60 cos 60, আর এদিকে অংশ কত? 60 sin 60। তাই ওইভাবে ভাঙাতে চাচ্ছি না আমরা। এই বল আছে, এই বলটাকে সামনে শিফট করে নিতে চাচ্ছি, তারপর ভাঙতে চাচ্ছি, তাতে তোমার সাথে বোধগম্য হয় এই বলটা কার উপর পড়ছে? 2 কেজির উপর। এই বলটা কার উপর পড়ছে? এটার উপরে। আমার এই যে সুবিধা আছে। তাহলে আমরা এটা কী করলাম? যারা এভাবে করছো হবে না তা না, দেখতে বিশ্রী মনে হবে, ইমাজিনেশন বাড়বে না। এইটা 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 ওকে। বলো তো দেখি, প্রতীকে বল কোন দিকে গো? ওপরের দিকে। মিউ আছে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে? এই দিকে। ঘর্ষণ বল রিলেটিভ ভেলোসিটির বিপরীতে কাজ করে, তাহলে এই দিকে। আর কি থাকলো? এমজি। এমজি মানে কত জি গো? 2G। তাহলে চলো একে একে বের করে ফেলি। এই যে প্রযুক্ত বল দেখতে পাচ্ছ, প্রযুক্ত বলের এই অংশটা স্মরণের দিকে বিদায়, তাহলে প্রযুক্ত বলের এই অংশ আর স্মরণ গুণ দেবো, দিলে প্রযুক্ত বল দ্বারা কাজ পাবো। ডাব্লিউ প্রযুক্ত বল দ্বারা কাজ, প্রযুক্ত বল দ্বারা কাজ কত হচ্ছে? 60 ডিগ্রি কাজ চলে যাচ্ছে। 60 cos 60 ডিগ্রি ইন্টু 10, এটা কত হয়? 300। তাই নাকি? 300 জুল। এবার এই 2G দিয়ে mg দিয়ে কাজ কত? ডাব্লিউ mg দিয়ে কাজ, বুঝতেইছো? mg নিচের দিকে আর স্মরণ দিকে 90 ডিগ্রি, কাজ কত? 0। ডাব্লিউ ওই যে প্রতিক্রিয়া বল দিয়ে কাজ কত? যখন বস্তুর দিকে যাবি তাহলে স্মরণ দিকে, আর প্রতিক্রিয়া বল ওপর দিকে, তার মানে কত হচ্ছে? ডাব্লিউ আর দিয়ে কাজ কত হচ্ছে? 0। তা থাকলে হচ্ছে ডাব্লিউ ফ্রিকশন ফোর্স দিয়ে কী তো কাজ? এটা আমার হচ্ছে এফ এস কোচ বাবা, এফ এদিকে, এস আমার ওইদিকে,
তাহলে 180 ডিগ্রি। এখন এফ এর মান বের করা জরুরি। তাহলে এফ মানে কি বাবা? মিউ ইন্টু আর। তাহলে আর এখানে কত? আর বের করার জন্য এখানে ঝামেলা হয়ে গেছে। নিচের দিকে যে চাপ সৃষ্টিকারী বল, অর্থাৎ নিচের দিকে বল, তলের সাথে নিচের দিকে লম্ব বরাবর যে বল, সেই বলগুলো হচ্ছে একটা সৃষ্টি করছে তলের সাথে লম্ব বরাবর বল, তলের সাথে লম্ব বরাবর বল, তলের ওপরে লম্ব বরাবর বল। কিছু বিশেষ পণ্ডিত আসবিনি আসে ডিস্টার্ব। এক পণ্ডিত, জানি না উনি কে, এর তলের উপরে লম্বভাবে চাপ এমত অবস্থায় কে সৃষ্টি করলো? এমজি। তাহলে তলের উপর লম্বভাবে চাপ সৃষ্টি করছে এমজি, প্রতিক্রিয়া বল হবে এখন এমজি। প্রতিক্রিয়া বল আর এমজি, আমি কি বলবো? এমজির প্রতিক্রিয়া বল এটা, এমজি এর প্রতিক্রিয়া বল হচ্ছে এটা, এটা ক্রিয়া, ওটা প্রতিক্রিয়া, তা বলবো না। ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে গেলে তোমাদের বলা আছে, এগুলা তোমাদের জানানো আছে, জাত সেম হতে হবে। মহাকর্ষ কন্ট্যাক্ট ফোর্স নড়াচড়া করে না। এটা কি পড়তে চাচ্ছ? ফিজিক্স পড়তে চাচ্ছ, নড়াচড়া করে কেন? মহাকর্ষ তড়িৎ বল, কন্ট্যাক্ট ফোর্স, তাই তো। কিন্তু এই বলটা এম ভরের বস্তুর ওপর, পৃথিবীর নিচের দিকে এমজি চাপ, তাহলে এমজিটা চলে যাচ্ছে তলের উপরে এসে এইকে করে চাপ দিচ্ছে কত? লম্ব হবে কত দিচ্ছে? এমজি। তাহলে প্রতিক্রিয়া বল আমাদের কি হয়ে আছে এখানে? এমজির সমান। কোথেকে পেলেন স্যারেরা? শিখাইছি নিউটনের প্রথম সূত্রে, ব্যালান্স। এ বলের মান দিক সহ পজিটিভ হলে এ বলের মান দিক সহ হবে নেগেটিভ, সমান 0। কারণ বস্তু উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, তখন উপরকার বলগুলো দিয়ে নিচের বল ব্যালান্স। তাহলে আর সমান এমজি। এখানে আর কে সৃষ্টি করছে? এমজি। মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগে? এর যদি অ্যান্সার দেওয়া যায় না, এর কিন্তু অ্যান্সার দেওয়া যাবে। যদি কবে মুরগি আগে, কেউ কবি তার ডিম আসলো কোথেকে, তাহলে কেউ ডিম আগে, ওই থেকে বাচ্চা হয়েছে, তাহলে মুরগি আসলো কোথেকে? ডিস্টার্ব। তাহলে এটা ডিস্টার্ব, কিন্তু এটা ডিস্টার্ব নয়, এটা এরকম কিন্তু না। আমি বলতে চাচ্ছি প্রতিক্রিয়া বল এমজির উপর নির্ভরশীল। এমজি যত বাড়ানো প্রতিকাল তত বাড়বে। এনে 1 কেজি জায়গাতে আমি 2 কেজি রাখলাম, 2 কেজি প্রতিক্রিয়া বল বেশি, 4 কেজি রাখলাম আরো বেশি, তাহলে এই কেসের জন্য এই হয়ে আছে। এই কেসের জন্য বলিনি সবসময় বলছি, এই ক্ষেত্রের জন্য কেস বোঝে না, তোমাকে লেখছি, বোঝা লাগবে সামথিং রং। জোমেট যদি ইনকের হেলানো তল হয়, এই এই কোন দিকে তাকাচ্ছ? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস বরাবর বলগুলো আমি কি করছি? ব্যালান্স। কি করছি? রাগ উঠে যাবে এখন আমার। এটা এমত অবস্থায় এটা থিটা, কে না জানি আমরা, নিচের দিকে এমজি, তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে তলের উপর, তলের সাথে তলের উপর লম্ব বরাবর, এদিকে বলা হচ্ছে এমজি কস থিটা। এটাও থিটা হয়, সেটা আমরা সবাই জানি কিনা জানি না। তাহলে আমার এখানে প্রতিক্রিয়া বল তলের সাথে, প্রতিক্রিয়া বল সাথে সবসময় তলের সাথে কি বরাবর? লম্ব বরাবর। এই ক্ষেত্রে আমাদের এটা ধর্ম কি? এক্স। আর এটা ধর্ম কি? কারণ এক্স ওয়াই যে কোনোভাবে ধরা যায়, এক্স ওয়াই জেড এক্সিস, তাদের মাঝখানে কোন শুধুমাত্র কি থাকলে হয়েছে? 90 ডিগ্রি। এলে তোমাদের পড়াইছি না পড়েনি বাবা? জোরে বলো, পড়াইছি না? যে অক্ষ যে কোনো দিকে ধরা যায়। এই কেসের জন্যে আমাদের প্রতিক্রিয়া বল এর উপর নির্ভরশীল হয়ে আছে। এর মান যত বাড়বি, কে 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 যত হবি ওটা তত হবি। এটি 4 কেজি রাখবো তো এমজি কস্তিটার মান বেশি হবে। 6 কেজি রাখবো তো এমজি কস্তিটার মান আরো বেশি হবে। তাহলে কি যত বেশি হবে তাহলে ওইদিকে প্রতিক্রিয়া বল তত কি হবে? এই কেসের জন্য ক্ষেত্রে আমার যদি এমন হয়, হাসো না, আমার যদি এমন হয়
আমার যদি এমন হয় যে এটা মৃত্যু, এই যে এম ভরে বস্তু মৃত্যু কূপে বা যে কোনো একটা জায়গায় এম ভরে বস্তু ঘর 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 ঘুরতেছে, একটা মোটরসাইকেল কোনো একটা কুয়ার মধ্যে, মোটরসাইকেল আমি তো সেগুলোতে দেখাইছি নাকি, কুয়ার মধ্যে গেড়ে ঘুরতেছে ভ ভ ভ, তাহলে বেগ থেকে পশ্চ বরাবর, বাইরের দিকে থাকবে কেন্দ্রভূমি বল, আর তার অপোজিটে চলে আসবে প্রতিক্রিয়া বল, ওইদিকে এম বি স্কয়ার বাই আর, আর এইদিকে থাকলো যেখানে ব্যাসার্ধ 4, আবার কমিনি ব্যাসার্ধ করতে পারলো, তাহলে এদিকে আমার প্রতিক্রিয়া বল থাকবে কত আর, এই কেসের জন্য এটা সৃষ্টি করলো কে, এম বি স্কয়ার বাই আর। তাহলে এখানে প্রতিক্রিয়া বল ওর মান যত বেশি হবি এর মান তত বেশি হবি। এর সাথে তলা কোনো সম্পর্ক আছে? তলার কোনো সম্পর্ক আছে? তলার সারফেস স্মুথ হোক খুঁত হোক যা হোক হোক, কোন সম্পর্ক আছে? তার তলার সাথে সম্পর্ক কার? ঘর্ষণ বলে। তলা যত খড়খড়া ঘর্ষণ বল তত বেশি, তলা যত তেল তেলা মানে যে তলে চলতেছে ঘর্ষণ বল তত কম। কিন্তু প্রতিক্রিয়া বলে কোনো সম্পর্ক আছে না। তাহলে প্রতিক্রিয়া বলে ক্ষেত্রে কার উপর নির্ভরশীল? এম বি স্কয়ার বাই আর। ওটার মান যত বাড়বি তত প্রতিক্রিয়া বল বাড়বে। এটা আর এটা যদি একসাথে অ্যাড করে দেই তখন কার কার উপর নির্ভরশীল হবি? একটা অঙ্ক আছে ওই যে তুমি যেটা বলছিলা, যে এইদিকে যদি ব্যাংক করে ঘরে ব্যাংক করে তাহলে এইদিকে আরেকটা অ্যাড হবি এম বি স্কয়ার বাই আর সাইন থিটা। তখন আবার কার কার উপর নির্ভরশীল? এম বি স্কয়ার বাই আর কস থিটা প্লাস এম বি স্কয়ার বাই আর সাইন থিটা। কখনো কি প্রতিক্রিয়া বলের জন্য নির্দিষ্ট করে কোন সূত্র লিখছি? কোনদিন লিখছি? কোনদিন বলছি যে প্রতিক্রিয়া বলের এই সূত্র? আমি অক্ষর যে কোনো দিকে আমার চয়েস মতো, আমি চয়েস মতো যেদিকে অক্ষর রাখলে আমার বলগুলো ভাঙাতে সুবিধা হবে সেইভাবে তোমাকে পড়াইছি না, মানুষ করছি না, আমি মানুষ করছি কি না? তাহলে এই ক্ষেত্রে এটা, এই ক্ষেত্রে কার্বন নির্ভরশীল, এক্ষেত্রে পাগলা করে দিচ্ছে আমাকে। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে কার্বন নির্ভরশীল, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কার্বন নির্ভরশীল। আমি এর উপর বল দিচ্ছি 10 নিউটন, তো ওই দিক থেকে আমার বল আসতেছে তলের উপর লম্বা হয়ে বল দিচ্ছি 10 নিউটন, তলের উপর লম্বা হয়ে বল দিচ্ছি 10 নিউটন, তাহলে ওই দিকে বল কত নিউটন আসতেছে? 10 নিউটন। তাহলে এক্ষেত্রে প্রতিক্রিয়া বল কার্বন নির্ভরশীল, আমার বলের প্রযুক্ত বলের উপর নির্ভরশীল। তাহলে এক এক সময় এক এক জিনিসের উপরে নির্ভরশীল। তারপরে আমরা কি শিখলাম? আমার তল যদি হয় এরকম, তল যদি হয় এরকম, আমাকে দেখতে হবে তলের উপর এইরকমভাবে কে বল দিচ্ছে তার উপর নির্ভরশীল। এই বল যত বেশি হবে তলের উপর থেকে লম্ব হবে। এই বলটা কীভাবে দিচ্ছে? তলের উপর লম্ব হবে, তলের উপর লম্ব হয়ে যত বল বেশি পড়বি প্রতিক্রিয়া বল তত বেশি সৃষ্টি হবে। এটা কে হলো তাকে খোঁজা দরকার আমার, তার উপর নির্ভরশীল। এটা যদি এমজি হয় তাহলে এমজির উপর নির্ভরশীল, এটা এমজি কস থিটা হলে এমজি কস থিটার উপর নির্ভরশীল, এটা যদি এমবি স্কয়ার বাই আর হয় তাহলে এমবি স্কয়ার বাই আর উপর নির্ভরশীল। এখানে যদি দুই বা ততোধিক এরকম থাকে, কখনো কখনো এমজি কস থিটা থাকে, কখনো এমবি স্কয়ার বাই আর সাইন থিটা থাকে, তো তাদের উপর নির্ভরশীল তখন। তার মানে মূলত আমাকে দেখতে হবে তলের উপর লম্বা হবে কে বল দিচ্ছে, কত বল দিচ্ছে, কে দিচ্ছে, কত দিচ্ছে। তল যদি এরকম হয় তাহলে এরপরে কত বল কে দিচ্ছে, কত দিচ্ছে, যা দিবি তাই অপোজিট দিকে ফিরে আসবি। ওরে আমার কি তলের উপর লম্বা হবে, ওরে আমার কি প্রতিক্রিয়া বল। আর প্রতিক্রিয়া বল দেখতে হলে কি দেখতে হয়? তাদের কি সেম থাকতে হয়? জাত সেম থাকতে হয়। কন্টাক্ট ফোর্স, কন্টাক্ট ফোর্স, অভিকর্ষ বল, অভিকর্ষ বল, তড়িৎ বল, তড়িৎ বল, চুম্বক বল, চুম্বক বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল, এই যে বলগুলা এরাই হয় কি প্রতিক্রিয়া বল। বুঝে আসছে? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমরা অক্ষ যে কোনো দিকে ধরতে পারি, তাই না? এবার আমরা অক্ষ ধরবো এনে এক্স, আর এটা কি ধরবো ওয়াই। তাহলে এই বরাবর যেহেতু বস্তু এই তলের উপরে এই অক্ষের উপরে বস্তু যাচ্ছে না, তাহলে উপরকার বলগুলোতে নিচের বল কি আছে? ব্যালান্স। তাহলে আর প্লাস 2g আর সমান সমান 2g প্লাস 60 সাইন 60 ডিগ্রি। হ্যাঁ, আমি একটা কাজও করতে পারতাম এখানে। কী কাজ? সেটা হচ্ছে কি, আমি এটা বলে মান অধিক সহ ধরলাম পজিটিভ, এটা তখন ধরলে আমি নেগেটিভ, এটা ধরলে আমি নেগেটিভ, সন কী লেখা লিখবি? 0, যেটা নিউটনের প্রথম সূত্র ব্যালান্স। তাহলে এখান থেকে বলো দেখি এখান থেকে মান কত আসে? আর মান কত আসে? একজন বলো। 71.56 এত নিউটন। তাহলে এবার 0.1 ইন্টু 71.56, তাহলে এটা বাবা দশমিক আছে, এক ঘর আগে আসবি
7.156 এত নিউটন হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে আমাদের কৃত কাজ বের হবে 7.156, এস এর মান 10 আর cos 180 মান -1, মাইনাস সামনে আসলো, এটা হবে 7 মাইনাস হবে সামনে একটা 7 1.56 জুল। তাহলে মোট কৃত কাজ কত বেরোবে একভাবেই করে বলবো। তাহলে আর লব্ধি বল দ্বারা কৃত কাজ কত হবে? লব্ধি বল দ্বারা কৃত কাজ হবে 300 মাইনাস 7.156 এত নিউটন, এটা আমাদের লব্ধি বল দ্বারা কাজ হবে এত জুল। 228.43 জুল এরকম হবে। হয়েছে? এবারটা দেখি পারো কিনা। দুই কেজি রাস্তা আছে খাঁজ কাটা, এখানে বস্তুর উপর এফ সমান 20 নিউটন, বডির এখান থেকে এখান পর্যন্ত সরণ হচ্ছে 10 মিটার। বের করো। 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে বডি কত বেগে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কৃত কাজগুলো বের করো, তাড়াতাড়ি বের করো। তাহলে এই কেসে বডি কিভাবে যাচ্ছে? সমবেগে। কৃত কাজ 0 নহে নহে নহে। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, মিউ দিছি, সাইলেন্ট রাখছি না। তাহলে তোমার কি বোঝা লাগবে? এটা বস্তু কখন দিলে সমবেগে যায়, কখন ফু দিলে সমবেগে যাবে। এডে আর এডে কি লাগবে? সমান। তারপরে কি মানবে? খান ফু, ফু দিলাম তো বস্তু কিভাবে যাবে? সমবেগে। তাই তো ফুজনিত কারণে, না ধাক্কা টুকা এগুলো জনিত কারণে। তার মানে এদিকে কত বল? ঘর্ষণ বল এফ সমান 20 নিউটন। প্রাম 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 প্রাম। এরপরে মানলাম টুকা, বডি সমবেগের সামনে দিকে ধাবিত হবে। এবার আমার প্রযুক্ত বল দিয়ে কাজ কত? ডাব্লিউ, হ্যাঁ প্রযুক্ত বল এফ দিয়ে কাজ। তাহলে 20 × 10 200 জুল। ঘর্ষণ বল দিয়ে কাজ যতই সমবেগ হোক, বল আছে তো, বলগুলো আছে না? তাহলে বলগুলো দিয়ে কাজ পাওয়া যাবে না? যাবে তো। তাহলে ডাব্লিউ এফ দিয়ে কি কাজ? 20 × 10, কিন্তু এই 20 এই দিকে আর 10 ওই দিকে। তাহলে cos 180, তাহলে মাইনাস 200 জুল। রেডি? এদিকে তাকাও পাগলারা, নিচের দিকে 2G, ওপরের দিকে লেখা জায়গা নাই আর। তাহলে ডাব্লিউ আর 0, ডাব্লিউ এম জি 0। কিন্তু মজার বিষয় ডাব্লিউ মোট 0 বিকজ অফ গাড়ি যাচ্ছে সমবেগে। তাহলে গাড়ি সমবেগে গেলে মোট কাজ কত হয়? 0 হয়। কিন্তু নির্দিষ্ট একটা বল কর্তৃক কাজ নট ইকুয়াল 0। যদি আমাকে এভাবে দিয়ে বলে ঘর্ষণ বল কর্তৃক কাজ কত, এরকম দেব তো আমি। কি দিবেন? আমি দেবো একখান টেস্কি। কি দিবেন? টেস্কি। টেস্কি কোথায়? টেস্কি আর ট্যাক্সি। এ ট্যাক্সি এখানে এভাবে যাচ্ছে সমবেগে, সমবেগে যাচ্ছে, রাস্তায় ঘর্ষণ আছে, তার মানে ট্যাক্সির ইঞ্জিন চালু আছে এবং ট্যাক্সি কোন দিকে বল দিচ্ছে? সামনের দিকে। কি পরিমাণ বল? ঘর্ষণের সমান পরিমাণ বল। বোঝে না রে, ট্যাক্সি আমার সামনের দিকে যাচ্ছে সমবেগে রে। তাহলে ট্যাক্সি কখন সমবেগে যাবে? ট্যাক্সির চাকার উপরে এদিকে যে ঘর্ষণ বল, ঠিক তার সমপরিমাণ বল যদি ওদিকে দেয়, কি দিয়ে? ইঞ্জিন দিয়ে, তখন সমপরিমাণ বল ইঞ্জিন দিয়ে দিলে, এই টাকা না খায়, এই তুমি কোন দিকে তাকে। তাহলে ট্যাক্সির এইদিকে যে ঘর্ষণ বল, তার সমপরিমাণ বল যদি ইঞ্জিন দিয়ে ওদিকে দেয়,
তাহলে ট্যাক্সি ওদিকে যাবি সমবেগে। সেক্ষেত্রে আমাকে বললো ট্যাক্সির ইঞ্জিন কর্তৃক কাজ কত, তাহলে সেটা কোনটা হবে? এটা ট্যাক্সির বল, হ্যাঁ করো না, ট্যাক্সির বল, আর এটা সরণ। আমাকে বললো সেক্ষেত্রে ঘর্ষণ বল কর্তৃক কাজ কত, তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বল, আর এখানে এটা হচ্ছে কি সরণ। কি করো এক্ষেত্রে বললো ট্যাক্সির পাওয়ার কত, কি স্যার পাওয়ার, তাহলে পাওয়ার পি সমান এফ ইন্টু ভি, কি স্যার এফ ইন্টু ভি। প্রমাণ করা হয়নি এখনো, চলতেছে তো, কি চলতেছে, কাজ ক্ষমতা শক্তি, তা আসুক না আগে, কাজ শেষ হোক না আগে, তারপরে না ক্ষমতা যাবো আমরা নাকি, তো কাজ তো এখনো শেষই হলো না। তাহলে ক্ষমতা মানে এফ ইন্টু ভি, এফি যদি তুমি এখান থেকে বের করতে না পারো তুমি ভি কেমনে বের করবা, বুঝা গেছে বাবা? ওকে, তুলনা শেষ। তোমার ইয়ার ডিরেকশন, স্বর্ণের ডিরেকশন কিন্তু এদিকে বাবা, কারণ বডি ওদিকে সরতেছে। তাহলে স্যার এখানে যে 20 এটা কেমনি বুঝলেন বলো, এখানে যে 20 কেমনি বুঝলাম, কোনটা থেকে বুঝছে? সমবেগ থেকে বুঝছে, যে সমবেগে তখনই যায় যখন কি হয়, একটা বল একটা বলতে কি হয়, প্রশমিত হয়, ক্যান্সেল হয়, এটা দেখে বুঝছি আমরা। তোমাকে ক্লিয়ার? ওকে, না ক্লিয়ার হলে কিন্তু সমস্যা, সামনের দিকে আগাবো না। হচ্ছে এই থেকে আমি বল দেবো সোজা হরিজেন্টাল বরাবর, আনুভূমিক বরাবর বল দেব। ঠিক সবসময় কি বরাবর বল দিচ্ছিলাম? আনুভূমিক বল দিয়ে আমি এখান থেকে কি করব, এখানে উঠে ফেলবো। সেক্ষেত্রে কৃত কাজ কত আমার বল দিয়ে, সেটা আমি তোমার থেকে এখন এই মুহূর্তে জানতে চাইব। এটা একটু কঠিন, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা অর্ধেক ছাত্র বুঝবে, অর্ধেক ছাত্র বুঝবে না, বাট এটা আমার দেওয়ার খুবই প্রচণ্ড ইচ্ছা, তোমাদের থেকে চিন্তা করানোর, তোমাদেরকে নিয়ে চিন্তা করানো আমার প্রচণ্ড ইচ্ছা। এটা একটা কনসেপ্ট তো, এম ভর, এটা এভাবে আসতে পারে যে এটা একটা হেমিস্ফেয়ার। হেমিস্ফেয়ার মানে কি, ওই যে অর্ধ ফাঁপা গোলক, তাহলে এই অর্ধ ফাঁপা গোলকের এখানে কোনো একটা বল আছে, সেই বলটাকে আমি এদিকে বল প্রয়োগ করে আমি বলটাকে এত দূর উচ্চতায় উঠাইছি, ইঙ্গের বল প্রয়োগ করে উঠাইছি, সেক্ষেত্রে এই বল গতির কাজ কত, একইভাবে আসতে পারে। সেম কোশ্চেন। তাহলে এখানে বল দিলাম, বল দিয়ে কী করলাম, এটাকে কোথায় উঠালাম, ওপরে উঠালাম, এখানে উঠালাম। বল এখানে কত দিয়েছিলাম, এদিকে এফ বল, এখানে বল কত, ছি, এদিকে বল কত বাবা, এফ বল, বল কত এফ, এখানে এল সমান কত, এল সমান কত, 2 মিটার। যাও 2 মিটার দেবো না 10 মিটার দেবো, 10 মিটার দিলাম। তাহলে এল সমান কত মিটার দিলাম, 10 মিটার। তাহলে এখন আমাকে তুমি বলো এই কোণের মান কত দিলেন, 60 ডিগ্রি। বলো এখান থেকে এখানে যে বস্তু নিয়ে গেছি তাতে আমার কাজ কত হয়েছে, থিঙ্ক অ্যাবাউট ইট, ভালো করে চিন্তা করো। তবে একটা দুটো না, দুটো প্রসেসে আমি অঙ্ক করতে পারবো। আচ্ছা, এই অঙ্কটা যদি এর মধ্যে আসে তাহলে কী দিবি, এটার নাম কী দিবি বলো দেখি, আর এটার নামও কী দিবি, আর এই কোণের মান দিবি, আর এই আর এর মান দিবি, একই হলো তো, সেম হলো তো। তাহলে এই বিভিন্নভাবে আসতে পারে, চিন্তা করো তো এক্ষেত্রে গণে যাতে কাজ কত, চিন্তা করো। বলের মান হচ্ছে 20 নিউটন, কত মান বাবা, 20 নিউটন। কাজ বের করা যাবে, যাবে, এদিকে তাকাও। তবে অর্ধেক বুঝবে না, তাকাও এদিকে, সামথিং ঝামেলা আছে। 2 লাইনের ম্যাথ। সরণ যেন কীভাবে নির্ণয় করে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। তাহলে এখান থেকে এখানে গেছে, এটা আমার এইচ, আর এদিকে আমার এফ, আর এটা হলো এফ এবং এস এর মধ্যে অতি কোণ। এটা পারলে তো আমার কাম শেষ। আমি এফ বসামো 20, এস বসামো, এস কোথায় পাবেন পরে দেখিচ্ছি। তাহলে এফ বসামো, এস বসামো, তাহলে তো কাম শেষ। কিন্তু থিটা কেমনি পাবনি স্যার? বাপুরাম সাপুর এই কোণের মান কত বলো? জানি না। কেন জানো না? এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য তো সেম। সুতার দৈর্ঘ্য তো এখানে যাক আর এখানে যাক, যেখানে যাক না কেন সুতার দৈর্ঘ্য তো সেম ভাই। বডি এখানে থাকলেও এখানে সুতার দৈর্ঘ্য যাও, ওখানে গেলেও তো সুতার দৈর্ঘ্য তাই। তাহলে আমাদের এই দৈর্ঘ্য দূরে কি সেম, আর কোণের মান কত 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে, দৈর্ঘ্য সেম। তাহলে এডে আর এই দৈর্ঘ্য কি হবে, সেম। তাহলে এদের কত 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 10 মিটার। কি এর সমান কত মিটার, 10 মিটার। এই তো পাই গেছি।
তাহলে কোণের মান জানলে হচ্ছে নাকি? তাহলে এর কত মিটার, এর কোণ কত, 60 ডিগ্রি, এ কত, 60 ডিগ্রি। এত চিল্লাইলে না চিল্লাইলে হয় না, মনোযোগ আসে না তোমাদের। তাহলে 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত বলো দেখি ভাই? ত্রিভুজের 3 কোণের সমস্যা 180 ডিগ্রি। এটা 30 হলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এটা রে সমান্তর লাইন ছেদক। তাহলে এটার এটা কি কোণ? একান্তর। তাহলে আমাদের এটা কত ডিগ্রি হচ্ছে? 30 ডিগ্রি। তো বলের ওইদিকে অংশ কত? এফ cos 30, তাই না? এত কিছু জানি না। তাহলে এফ ডাব্লিউ সমান বলের মান 20 নিউটন। কথা কে কয় রে? বলের মান 20 নিউটন, স্বর্ণের মান 10। বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত? 30। বল এবং আরে ভাই বল স্বর্ণের দিকে, বলের দিকে, বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। কস এটা 30 মানে কত? 20। এটা মানে কত? 10। এটা মানে কত? √3/2। বুঝছো না বোঝনি? এতে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। কাজের মান কত? 173.20 এত জুল। 1 মিনিট, 1 মিনিট। এটা কি কালি? একটু দেখো এখানে লাল কালি, একটু দেখো লাল কালির দিকে দেখো, লাল কালির দিকে দেখো, লাল কালির দিকে দেখো। আমরা যদি এই বাহুটাকে যদি আমরা এখানে ট্রান্সফার করে নেই, কারণ এটা ববের ঝুলন বিন্দু থেকে দূরত্ব, ঝুলন বিন্দু থেকে কেন্দ্রবন্ধ দূরত্ব, এটাকে যদি আমি এখানে কনভার্ট করি তাহলে কেমন হয়? দেখো তো স্বর্ণের উপাংশ কত? স্বর্ণ এডের উপাংশ হচ্ছে এটা, তাহলে এটা মানে ওটা, তাহলে ওটা মানে কত স্যার দেখা লাগছে? তাহলে ওটা মানে কত হবে? এই ত্রিভুজের মধ্যে এটা হলো ভূমি, আর এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। বুঝতে ভালো না বুঝতে আরো ভালো? sin 60 ডিগ্রি সমান সমান লম্ব, 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 তাহলে লম্বই লিখে রাখলাম, ডিভাইডেড বাই লম্ব কি দিয়েছে? এটা অতিভুজ, অতি 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 10। তাহলে এটা কত হচ্ছে? লম্বের মান কত হচ্ছে? 10 sin 60। না বুঝতে ভালো সুন্দর, না বুঝে একটা 8 কিন্তু পদার্থবিজ্ঞানে 10 sin 60। তাহলে এটার মান কত? 10 sin 60। ওয়াও, এটা কার উপাংশ? স্বর্ণের উপাংশ। আর এদিক বরাবর বল না, স্বর্ণের সাথে বলটা কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি। তাহলে বল আর স্বর্ণ কোন দিকে? একই দিকে। তাহলে ডাব্লিউ সমান বলকে ঠিক রাখছি, স্বর্ণের উপাংশ নিচ্ছি। স্বর্ণের উপাংশ কত? 10 sin কত? 60, তাই না? তাই তো স্যার, বোঝা গেছে কিনা? তাহলে 10 sin কত লিখলাম? sin 60। এর মান কত? 20। 10 sin 60 মান √3/2। ওয়াও, 173.20 জুল। দ্যাটস ইট। তুমি যদি স্মরণের এদিক অংশ নাও তাও হবে। তখন কি হবে? ডাব্লিউ এফ কে ঠিক রাখছো, স্মরণে তুমি এদিক অংশ চাচ্ছ। কত কত দেখি? পাগলারা, কোন কত? কত? 30 না? 29 না? মিলবি। তাহলে স্মরণের এদিক অংশ কত? তাহলে এদিকে হচ্ছে h cos 30। এফ এর মান কত? এই গুণ করা যাবে না, বুঝলেন নাই ভাই? বলছি আমি আগে মাপটা নিছি। তাহলে কি করছেন? বলের দিকে স্বর্ণের উপাংশ নিছে। তাহলে স্বর্ণের উপাংশ কত? এটা বলের মান কত? 20, স্বর্ণের মান কত? 10, কস কত থাকলো? 30। এটার মানও আসবে কত? ওই যে 173.2 জুল। এটাও আসবে 173.2 জুল। ওটাও তাই। মূল কথা কি? মূল কথা হচ্ছে হয় বলের দিকে স্বর্ণ নাও, না স্বর্ণের দিকে বল নাও। বলের যদি তুমি ওইদিকে উপাংশ নাও, বলের এই উপাংশ কত? বলের এদিকে উপাংশ কত? সরি, বল কত এখানে? 20। বলে ওইদিকে উপাংশ কত হবে? স্যার বলে ওইদিকে উপাংশ হবে 20 cos 30। আর তার সাথে আমি কাকে গুণ দেবো? এস কে গুণ দেবো। তাহলে এর নামে কি হবে? কাজ। এস এর মান কত? 10। এফ এর মান কত? 20 cos 30। এর মান কত আসবে? 183 ইয়া 73.20 জুল। কনসেপ্ট সব একই, যে কোনো একটা লাগিয়ে দিলে হয়েছে। ঘুমাও।
বাচ্চাদের প্রথম একটা কোশ্চেন হচ্ছে কি, এদিকে তাকাও, যে স্যার মানলাম এটা এখানে, এটা এখানে, দেখো এটা কিন্তু একই সুতা, কিন্তু এই কোণে মান দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, একই সুতা কিন্তু। যদি একই সুতা যদি হয়, এটা যদি 10 মিটার হয়, তাহলে এটাও কত মিটার হবে, 10 মিটার। আর তোমরা কিন্তু জানো যে এটাকে যখন আমি এখানে ক্লোজ করে দিব, তাহলে এইটা যদি এটা দুটো বাহু সমান হয়, আর এই কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বাকি থাকলো কত, 60 হলে বাকি থাকলো কত, 120। 120 2 ভাগ করলে কত হবে, 60 60। তাহলে মানে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60। কোন ত্রিভুজের 3 কোণে 60 হয়, সমবাহু ত্রিভুজের। তাহলে এই বাহুটাও মান কত, 10। তাই এটা কত ধরা হয়েছে, 10। এটা একটা কোশ্চেন ছিল। কিছু কোশ্চেন আবার পেয়েছি আমি, কথা বলো না, আমি যা কোশ্চেন পেয়েছি সে আলোকে আলোচনা করছি। তাহলে এখানকার কোশ্চেন এটা শেষ। এবার কোশ্চেন ছিল, এখানে কিছু কোশ্চেন ছিল, দুইটা ছেলে এরকম কোশ্চেন করলো, তার মানে এখানে ঝামেলা হতে পারে। দুটো ছেলে কোশ্চেন করলো, স্যার এটা যদি এমন হয়, তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন এই অঙ্কটা করার জন্য? কেমন হয়, যে এইরকম হলো, এইরকম হলো, আহা এইরকম হলো, তাতে সে বোঝানোর চেষ্টা করতেছে এই কোণ 60 ডিগ্রি না হয় 30 ডিগ্রি হলো। এখন কি করবেন, আপনি ফাঁদে পড়ে যাবেন না কি? এমন এটাকে আপনি বার করবেন কন? আগে তো কি সুন্দর বার করছিলেন, এমন বার করবেন কেমনি? এখনও বার করা যাবে। কীভাবে বার করতে পারবো একটু দেখো তো বাবা, কীভাবে বের করবেন সে দেখি। এটা আমার এল, এটা তো দেওয়া থাকবে 10 মিটার সাপোজ। আচ্ছা বলো তো এর কয় মিটার? তাহলে কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে 30 যদি চলেই যায়, 180 ডিগ্রির মধ্যে থাকে কত, এটা 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 মিলে তো 180 ডিগ্রি, থাকে কত আর 150। 150 দুইটা ভাগ করলে কত হচ্ছে, 75। তার মানে এটা 75, পুরা কোণ 75, এই কোণ কত? তো আমাদের এটা কি এস, এস, আর এটা কি বল। তাহলে আমরা আগে এফ এবং এস এর মধ্যে কোণ থেকে আসি। তাহলে এই যদি করে দেই, বলো তো এটা যদি 30 হয়, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা 90, এটা বোঝা যাচ্ছে কত, 60। তাহলে বোঝাই যাচ্ছে পুরোটা যখন 75 ছিল পুরোটা, তাহলে এটা কত, 15। ওয়াও ওয়াও কি ওয়াও, হ্যাঁ কি ওয়াও, এটা কত, 15 ডিগ্রি। এই কোনটা, তাহলে এই কোণ কত, এই তো এফ এবং এস এর মধ্যবর্তী কোণ পাইছি। তাহলে এফ এর মান দেওয়া আছে প্রশ্নে, এস এর মানে এমন আমার লাগবে। তাহলে এটাতে কনভার্ট হও, কোথায়, এটাতে কনভার্ট হও, এটাতে কনভার্ট হও। আচ্ছা স্যার সরাসরি কি এস এর মান বার করা যাবে? যাবি যাবি, কেমনি বার করবো? সাইন রুল নামে তোমাকে একটা রুল শিখেছিলাম। বাহু তার বিপরীত কোণের অনুপাত সর্বদা সমান থাকে, ভেক্টরে শিখেছিলাম। এই বাহু নাম হলো এইচ, তার বিপরীত কোণ সাইন 30 ডিগ্রি সমান সমান এই বাহু, ভাই ত্রিভুজের মধ্যে, ত্রিভুজের মধ্যে কোন ত্রিভুজ নিচ্ছেন, পুরোটা নিছি। তাহলে এই বাহু নিলে, তাহলে 10 বাই এই বাহু নিচ্ছি, এটা বার করবো কিন্তু। তাহলে এই কোণ কত, 75, ওই কোণ কত, তাহলে এই বাহু তার বিপরীত কোণের অনুপাত সাইন 75। তাহলে এখান থেকে দেখো তো এস এর মান বাইরে আসে কিনা। ওয়াও কি ওয়াও, বার হলো কি হলো না এখান থেকে এস এর মান। ভাই এটার মান কি অজানা নাকি তোমার? জানো। এটার মান কি অজানা নাকি তোমার? না জানো। এটার মান জানো। তাহলে থেকে এইটুকু এস এর মান বার করতে পারবা না? তাহলে এস আমি বার করতে পারলাম। এ আমার প্রশ্নে দেওয়া আছে, এই দুটোর মাঝখানে কোন আমি জানি। তাহলে এফ এস এটা বাইরে বসে দেবো, হবে কি হবে না? হবে স্যার, একদম হবে। ওকে।